हेलो बंधुरा आमी झिलिक आमार नतून यूट्यूब चैनेले आपनादेरके आज के आमरा चले एसेछि सोनारपुर राजपुर विपत्तारिणी मायेर मंदिरे। मंदिरटी खूबই सुंदर। पार्सोनाली आमार तो खूब भालो लागे मंदिरटीते पुजो दिते। पुजो व्यवस्था एत सुंदर आपनादेरके बोलले विश्वास करबेन ना। आपनारा एकबार आसते पारेन, मायेर काछे पुजो दिते पारेन। लोकेशनटा आमी ट्रैक करे देबो। এই বিপত্তারিণী মায়ের মন্দিরের পরিষেবা অসাধারণ। এই যে সামনে খুব সুন্দর করে ব্যারিকেড করা আছে, খুব শান্ত শিষ্টভাবে খুব সুন্দরভাবে আপনারা পুজো দিতে পারবেন, মায়ের মুখ দর্শন করতে পারবেন, ডালা দিতে পারবেন। আপনাদের যতটুকুনি সামর্থ্য ততটুকুনির মধ্যেই আপনারা পুজো দিতে পারবেন। মন্দিরে ঢোকার পূর্বেই ডালা প্রসাদের দোকান আছে, ওখান থেকে ডালা প্রসাদ নিয়ে এই যেখানে পান্ডারা সব দাঁড়িয়ে আছেন, এখানে নাম গোত্র ধরে পুজো দেওয়া হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন মন্দিরের আশেপাশে কত ভিড়, সবাই পুজো দিতে এসছে মায়ের কাছে। আমরাও সপরিবার নিয়ে বিপত্তারিণী মায়ের মন্দিরে পুজো দিতে এসেছি। এই যে দেখতেই পাচ্ছেন আশেপাশে প্রচুর প্রচুর মানুষের ভিড়, সবাই মায়ের উদ্দেশ্যে পুজো দিচ্ছে। আমরাও দাঁড়িয়ে আছি এত ভিড়ের মধ্যে, লাইনের মধ্যে। আমার মেয়ে এবং আমার বর এসছে পুজো দিতে। এই যে আমার মেয়ে আর বর এরাও দাঁড়িয়ে আছে। এই যে আপনারা স্ক্রিনে মাকে দর্শন করতে পাচ্ছেন, এত মানুষের ভিড়, এত মানুষের আনাগোনা। মাকে এক ঝলক দেখার জন্য, নিজের মনোবাঞ্ছনা মাকে বলার জন্য। বিপত্তারিণী মায়ের মন্দিরে বিপত্তারিণী পুজোর দিন প্রচুর মানুষের ভিড় এবং প্রচুর মানুষের আনাগোনা। তাই সেদিন সেখানে কোনো রকম ধূপকাঠি এবং মোমবাতি জ্বালানোর ব্যবস্থা ছিল না, পাছে দুর্ঘটনা না ঘটে যায়। তাই সামনের দিকে এগিয়ে গিয়ে একটি পুকুর আছে, সেই পুকুরের সামনে একটি মণ্ডপ মতন করা হয়েছিল, সেখানটাই ধূপকাঠি এবং মোমবাতি জ্বালানোর সুব্যবস্থা করা হয়েছিল। কিছুটা এগিয়ে গিয়ে নতুন একটি মন্দির উদ্বোধন হয়েছে, শ্রী শ্রী রাধা মাধবের মন্দির। মন্দিরটা খুবই সুন্দর, নতুন উদ্বোধন হয়েছে। মন্দিরের প্রবেশপথেই খুব সুন্দর একটা সিঁড়ি, মন্দিরটা খুব সুন্দরভাবে সাজানো। আপনারা এখন স্ক্রিনে শ্রী শ্রী রাধা মাধবকে দেখতে পাচ্ছেন। চলুন আপনাদেরকে মন্দিরটা আমি ঘুরিয়ে দেখাই। সত্যি কথা বলতে অসাধারণ একটি মন্দির। এই যে মন্দিরের উল্টো সাইডে আপনারা পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরটিতে দুর্গাপুজোর মহালয়ার দিন করে যাদের বাবা মা এবং স্বর্গীয় যারা হয়ে যান তাদের উদ্দেশ্যে এখানে দর্পণ করানো হয়। এখানে আমার হাজবেন্ড প্রত্যেক বছর গিয়ে দর্পণ করে থাকে। মন্দিরটিতে আপনি পুজো দিতে পারেন নিজের ইচ্ছা মতন। আপনারা বাড়ি থেকে প্রসাদ কিনে নিয়ে গিয়ে পুজো দিতে পারেন, এমনকি আশেপাশে দোকান আছে, ওখান থেকে প্যাড়া প্রসাদ এগুলো কিনে আপনারা মন্দিরে পুজো দিতে পারেন। চলুন আপনাদেরকে মন্দিরের আশেপাশটা আর একটু ঘুরিয়ে দেখাই। দেখুন কত সুন্দর সবুজ গাছপালায় ঘেরা মন্দিরের আশেপাশটা। সামনে সেই যে পুকুরটার কথা বলেছিলাম, পুকুরটা, এমনকি গৃহপ্রবেশ দ্বার থেকে ঢুকতে গৌনিতায় দাঁড় করানো আছে। এই যে আমার মেয়ে আর এই যে আমার ছোট্ট সোনা মেলা থেকে এখন একটা পাখা কিনেছে। মন্দিরের সামনে এই মেলাটা বসেছে, অনেক বড় একটা জায়গা নিয়ে। এখানে আপনারা জুতো রাখতে পারবেন, আপনাদের পয়সা দিয়ে জুতো রাখার ব্যবস্থা আর কি। সামনে এগিয়ে যাচ্ছি মেলার সামনের দিকে। এখানে প্রচুর চায়ের দোকান, কচুরি, ঘুগনি, মুড়ি, তারপরে হচ্ছে আপনাদের বিভিন্ন রকমারি সন্দেশ, মিষ্টি, নারকেল ছাপা, বাদাম ছাপা এসব ধরনের জিনিস পাওয়া যাচ্ছে। আর পাওয়া যাচ্ছে বিভিন্ন রকম ফল, চুপড়ি, ধূপকাঠি, মোমবাতি। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, হ্যাঁ প্রচুর রকমের ফল। ডোর বিক্রি হচ্ছে, আলতা সিঁদুর, ঠাকুরের ফটো, চেলি, গামছা, আমাদের যে সব জিনিসপত্র লাগে সামগ্রিক বাড়ির উদ্দেশ্যে এখানে পাওয়া যাচ্ছে। ভিডিওটি এখানেই শেষ করলাম, পরের ভিডিওতে আবার